আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো গোল জামা কাটিং এবং সেলাই করা। এই জামাটা বাচ্চাদের জন্য একদম সহজ নিয়মে সেলাই করা যাবে। এখানে আমি কাপড় নিলাম 2 গজ। প্রথমে কাপড়টাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। জোড়ার পাটটা নিচের দিকে রাখলাম, কাটা ফাঁসটা উপরের দিকে রেখে এখন আমি 4 পার্টে ভাঁজ করে নিচ্ছি। কাপড়টার পাশ নিচ্ছি আমি এখানে 15 ইঞ্চি। পুরোটা নিয়ে নিলেও সমস্যা নেই, কারণ ঘের যতটা দেওয়া যায় ততটাই সুন্দর হয়। এখন নিচের পাটের লম্বা নিচ্ছি এখানে আমি 22 ইঞ্চি। এদিকে এসে 21.5 ইঞ্চি, এদিকে এসে 21 ইঞ্চি করে আমি নিয়ে নিচ্ছি, মানে হাফ ইঞ্চি করে কমিয়ে নিতে হবে, না হলে কোনাটা নিচের দিকে নেমে যাবে, সেজন্য। এখন আমি কোমরটা নিব 8.5 ইঞ্চি করে। সোজা করে আমি দাগ দিয়ে দিচ্ছি। রুমাল কাট হলে এখানে 2.5 গজ কাপড় লাগতো, আর আপনারা কম কাপড়ের মধ্যে এই রুমাল কাট সিস্টেমে এই জামাটা সেলাই করতে পারেন। এখন আমি পুরোটাই নিয়ে নিলাম কাপড়, যেহেতু গয়রা একটু বেশি দিলে সুন্দর হবে, সেজন্য আমি পুরোটাই নিয়ে নিলাম। এই যে দেখেন এখানে 16 × 32 ইঞ্চি হবে। এখন আমি কোনাকুনি ভাবে কাপড়টাকে কেটে নিচ্ছি। এই যে দেখেন নিচের ঘেরটা কাটা শেষ। এখন আমি উপরের পাটটা কেটে নিব। এই যে দেখেন এখন আমি 2 ভাঁজ থেকে কাপড়টাকে 4 ভাঁজ করে নিব। আমি 4 ভাঁজ করে নিচ্ছি। পাশ নিলাম 8.5 ইঞ্চি। এখন জামার লম্বা নিব আমি এখানে 12 ইঞ্চি। কাঁধ নিচ্ছি এখানে আমি 5 ইঞ্চি। গলার পাশ নিচ্ছি 1.5 ইঞ্চি। গলার নিচের লাম নিচ্ছি 4 ইঞ্চি। 4 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম। এখন মোড়া নিলাম 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চির মধ্যেও আমি দাগটা দিয়ে দিলাম। এখন আমি 12 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি, মানে লম্বা, উপরে লম্বা নিলাম 12 ইঞ্চি। এখন আমি দাগ বরাবর করে, একদম দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিব। এই যে দেখেন একদম সহজ নিয়মে এই জামাটা আপনারা কেটে নিজেরাই সেলাই করতে পারবেন। এখন আমার বাকি রইল হাতার অংশটা। হাতাটা আমি পুরোটা নিয়ে নিলাম, কারণ এখানে 2টা হাতা। লম্বা নিব 15 ইঞ্চি, মানে একটু ফুল হাত হবে, সেজন্য আমি 15 ইঞ্চি নিলাম। পাঁচটা যতটুকু আছে 8 ইঞ্চি করে আমি নিয়ে নিব। লম্বাটাকে আমি অ্যাকুরেট করে কেটে নিব। পাশ নিচ্ছি এখানে আমি 5.5 ইঞ্চি। মোহরা নিচ্ছি এখানে আমি 7.5 ইঞ্চি। এরকম করে দাগ দিয়ে দেব। দেখেন আমার দাগ দেওয়া শেষ। এখন আমি হাতার কাপড়টাও কেটে নিচ্ছি। হাতাটাও কাটা শেষ আমার। এখন আমি কাটবো, যে দেখেন গলার পট্টিগুলা কেটে নিব। এখন আমি একটা একটা গলা করে কেটে নিচ্ছি, কারণ কাপড় যেহেতু একটু শর্ট, সেজন্য, মানে অল্প কাপড়ের ভিতরে কিন্তু এই জামাটা সেলাই করা যাবে। যে দেখেন আমি একটা একটা গলা নিয়ে আরেকটা গলা কেটে নিব। এরকম করে উল্টিয়ে আরেকটা গলা কেটে নিব। এখন আমি সাইড দিয়ে আরেকটা গলা সমান করে কেটে নিচ্ছি। এখন চলে আসলাম সেলাইয়ে। প্রথমে আমি চেইনের অংশটা সেলাই করে নিচ্ছি, মানে চেইন লাগাবো পিছনের পাটে, সেজন্য আমি পট্টির কাপড়টাকে জোড়া দিয়ে দিলাম। এখন আমি মাঝখান দিয়ে কেটে নিব, কেটে সাইড দিয়ে সেলাই করে নিব। এখন আমি একটা পাট সরিয়ে নিয়ে পিছনের পাটটা মাঝ বরাবর করে আমি কেটে নিচ্ছি। পুরো কাপড়টা কাটবো না, 2 ইঞ্চির মতো আমি বাদ রেখে দিব। এখন আমি চেইনের অংশটা চিকন করে বোটে সেলাই করে নিচ্ছি। এখানে আমি বোটে সমান করে সেলাইটা করে নিচ্ছি।
এখন আমি ব্যাক পার্টের মধ্যে চেইনের পট্টির কাপড়টা সেলাই করে নিব। কোনাকুনি ভাবে সেলাইটা করে নিতে হবে। এই যে দেখেন, এখন আমি কোনা থেকে উপরে উঠিয়ে নিচ্ছি। 1/4 করে আমি সেলাইটা এখন করে নিব। চেইনের উপরে এভাবে ধরে আমি সেলাইটা করে নিচ্ছি। এখন আমি সুইটা দাঁড় করিয়ে অপর পাশে মানে কাপড়টাকে ঘুরিয়ে অপর পাশে সেলাইটাকে নিয়ে আসব। সেম ভাবে আবারও আমি কাপড়টাকে ঘুরিয়ে অপর সাইডে সেলাইটাকে নিয়ে আসব। এই যে দেখেন কত সুন্দরভাবে একদম ইজি ভাবে আমার চেইনটা লাগানো শেষ হয়ে গেছে। এই যে দেখেন, এখন আমি বাড়তিটা কেটে ফেলে দিব। এখন সামনের পার্টটা আমি ব্যাক পার্টের উপরে রেখে কাঁধের অংশটা সেলাই করে নিব। বাহু দিকটা ভিতরের দিকে রেখেই কিন্তু সেলাইটা করে নিতে হবে। এখন আমি অপর কাঁধটাও সেম ভাবে সেলাই করে নিচ্ছি। দুইটা কাঁধের অংশ সেলাই করা শেষ। এখন আমি গলাটা একটা জয়েন করে নিব, আরেকটা যেহেতু ব্যাক পার্টে সেজন্য একটা জয়েন করব না, কাঁধের অংশের সাথে পরে জয়েন করে নিব। এখন আগে বক্রমটার সাথে সেলাইটা করে নিচ্ছি। 1/4 করে রেখে বক্রমটাকে আমি সেলাই করে নিচ্ছি। সাইডে যে 1/4 বাকি আছে ওই অংশটা আমি জামার সাথে জয়েন করে নিব। এই যে দেখেন, এখন আমি কাঁধের অংশটা সেলাই করে নিচ্ছি। দেখেন, এখন আমি কাঁধের অংশটা সেলাই করে নিলাম। এখন আমি গলার পট্টিটা লাগিয়ে 1/4 করে সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি। যে দেখেন, সমান করে কিন্তু গলার মধ্যে বসিয়ে গলার পট্টিটাকে সেলাই করে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এই গলাটা সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন, সুইটা দাঁড় করিয়ে কিন্তু জামাটাকে ঘুরিয়ে নিতে হবে। সুইটা সরিয়ে ফেললে কিন্তু কাপড়টা সরে যাবে, সেজন্য অ্যাকুরেট থাকার জন্য সুইটা দাঁড় করানোর প্রয়োজন। এই যে দেখেন, আমার পুরো গলাটা সেলাই করা শেষ। এখন আমি চাপ সেলাইটা দিয়ে দিব। কোনাটা কেটে নিতে হবে, গোল রাউন্ড গুলো আমি কিন্তু কেটে নিলাম যাতে গলার পট্টিটা সুন্দর করে বসে থাকে, সেজন্য আমি গোল রাউন্ডটা কেটে নিলাম। যে দেখেন, এখন আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। এখন আমি গলাটাকে একদম সুই মানে মেশিনের সাহায্যে একদম গলার সেলাইটা দিয়ে দিব। হাতের সেলাইটা কিন্তু কয়দিন পরে খুলে যায়, সেজন্য বেবি ড্রেসের জন্য কিন্তু মেশিনের সেলাইটা অত্যন্ত জরুরি এবং সুন্দরও দেখায়, অনেকটা পারফেক্ট হয় সেলাইটা। সেজন্য মেশিনের সেলাইটা একেবারে দিয়ে দিলে কিন্তু অনেক বেটার হয়। যে দেখেন, কোনাকুনি ভাবে কিন্তু চেইনের মধ্যে এনে আমি সেলাইটা করে নিচ্ছি। গলার পট্টিটা পুরোটাই লাগানো শেষ। এই যে দেখেন, চেইনটা এখন লাগিয়ে নিলাম, পারফেক্ট হয়ে গেছে। এখন আমি ফিতাগুলা সেলাই করে নিব। ফিতাগুলা দুইটা পটা দিয়ে প্রথমে কোনাকুনি ভাবে সেলাইটা করে নিতে হবে। দুইটা ফিতাই সেম ভাবে আমি কোনাকুনি ভাবে সেলাইটা করে নিব। চড়া কিন্তু অ্যাকুরেটই থাকতে হবে। প্রথমটা যেরকম চড়া সেলাই করলাম, দ্বিতীয়টাও সেম ভাবে ওই রকমই চড়া করে সেলাই করে নিব। এখন আমি
একটা স্টিকের সাহায্যে এখন আমি ফিতাগুলোকে উল্টিয়ে নিব। যে দেখেন আমার একটা ফিতা উল্টানো শেষ। এখন আমি দ্বিতীয় ফিতাটাও সেম ভাবে উল্টিয়ে নিব। জোড়া দিলে কিন্তু উল্টাতে একটু সমস্যা বেঁধে যায়, সেজন্য একটাতে জোড়া ছিল সেজন্য সমস্যা হয়েছে। এখন আমি বডির অংশটা নিব 16×32 ইঞ্চি, কোমরের অংশটা নিব 15 ইঞ্চি। দুইটা সাইডে সমান করে দাগ দিয়ে দিব। এই যে দেখেন এখন আমি দাগ বরাবর করে সেলাই করে নিব। এখন আমি হাতাগুলোও জয়েন করে নিচ্ছি। আমার বডির অংশটা সেলাই করা শেষ। এখন আমি হাতাটা সেলাই করে নিচ্ছি। যে দেখেন আমার হাতাটা কিন্তু নর্মাল 3/4, সেজন্য আপনাদেরকে দেখাইলাম না। যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু হাতাটা কিভাবে সেলাই করছেন, অন্য ভিডিওর মধ্যে দেখিয়ে দেন যে হাতাটা কিভাবে সেলাই করা যায়। একদম সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাদের মূল্যবান মতামত গুলা যদি আমাকে না জানান কিন্তু আমি কিছুই বুঝতে পারবো না আপনাদের কাছে আমার ভিডিওগুলা কেমন লাগে, ভালো লাগে না, কতটুকু ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানানোর প্রয়োজন। সেজন্য আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে জয়েন করে যাবেন। এই যে দেখেন এখন আমি হাতাগুলো সেলাই করা শেষ। এখন আমি নিচের পাটটা সেলাই করে নিব, মানে ঘেরের অংশটা। জামাটাকে বসিয়ে দুইটা সাইডে সেম ভাবে কাপড় রেখে সাইড দিয়ে সেলাইটা করে নিব। এই যে দেখেন এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি নিচের ঘেরের অংশটা চিকন করে দুইটা মোটা দিয়ে সেলাইটা করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ঘেরের অংশটা দুইটা মোটা দিয়ে মানে চিকন করে, একদম চিকন করে আমি সেলাই করে নিচ্ছি। আমি পুরোটা ঘেরে কিন্তু সেম নিয়মে সেলাই করে নিব। এই যে দেখেন পুরো ঘেরের অংশটাও সেলাই করা শেষ। এখন আমি উপরের পাটটা নিচের পাটের ভিতরে এভাবে ঢুকিয়ে দিয়ে কোমরের অংশটা সেলাই করে নিব। মানে দুইটা সাইডের সেলাইয়ের অংশটা একবারে রেখে কিন্তু সেলাইটা করে নিতে হবে। বডির সাইডের অংশ এবং নিচের ঘেরের সাইডের অংশ একুরেট একইভাবে অ্যাডজাস্ট করে সেলাইটা করতে হবে। এই যে দেখেন এভাবে বোটে দিয়ে মানে বাড়তি কাপড়টা এরকম করে বোটে দিতে হবে, না হলে কিন্তু সেলাই করার পরে একদম কুঁচকিয়ে থাকবে। সেদিকে লক্ষ্য রেখে কিন্তু এভাবে বোটে দিয়ে সেলাইটা করে নিতে হবে। দুইটা সাইডে সেলাইটা করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।